বিদ্যুৎ দপ্তরের গাড়ি ঘিরে বিক্ষোভ ঘটনা মুর্শিদাবাদ জেলার নবগ্রামের নিমগ্রাম বেলুড়ির। এমনকি রোজা থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকেও। এলাকাবাসীদের দাবি, বেশ কিছুদিন ধরে নবগ্রামের 2 নম্বর গুড়পাশলা অঞ্চলের গ্রামগুলিতে বিদ্যুৎ খুব কম সময় থাকে এবং যেটুকু সময় থাকে সেই সময়টুকু লো ভোল্টেজ থাকায় সাবমার্সিবল থেকে জল তোলা অসম্ভব হয়ে যাচ্ছে। ইলেকট্রিক বাল্ব থেকে শুরু করে ফ্যান, চাষে ব্যবহৃত মিনি ডিপ কিছুই চলছে না। এমনকি মুসলিম সম্প্রদায় মানুষের চলছে রোজা, আর রোজা ইফতার করার পর কারেন্ট পালিয়ে যাচ্ছে। তারা ঠিকভাবে গরমে নামাজ পড়তে পারছেন না, পরে ভাত রান্নার সময়ও অসুবিধে পোহাতে হচ্ছে। এলাকাবাসী প্রচণ্ড ক্ষুব্ধ এই নবগ্রাম সাপ্লাইয়ের উপরে। কলসেন্টার যে সাপ্লাই দিচ্ছে বর্তমানে একেবারে নিম্নমানের, মানে বিদ্যুতের যে মানে ভোল্টেজ অত্যন্ত কম। যাদের বাড়ির সাবমার্সিবল, সে সাবমার্সিবল চলে না, পাখা ঘোরে না, আলো জ্বলে না ঠিকভাবে। এই রমজান মাস চলছে, মানুষ ক্লান্ত হয়ে একটু ঘুমাবে, তার অবকাশ নাই। এক টানা 10 ঘন্টা 12 ঘন্টা সেটিং করে রাখে, কেটে রাখে, আর ভোল্টেজ অত্যন্ত কম। এদের ঢেলদোল নাই। এই যে যারা আছে, যারা সাপ্লাই, যারা সার্ভিসে আছে, তাদের কোনো হেলদোল নেই। অফিসারকে কথা বললে তারাও কোনো ভ্রুক্ষেপ করে না, ভাবে যে এই অন্ধকারেই থাকুক এরা, বা এদের একতা নাই, একতা হবে না, এরা হয়তো গর্জে উঠতে পারবে না বলে এরা এই এলাকাটাকে চিরদিন অবহেলিত করে রাখে। সেটা দেখুক ওরা যে এটা এইভাবে রাখা যাবে না। মানুষ তো এখন কি চাইছেন? এখন চাইছে এটা সুরা হোক, আমরা সাগর দিয়ে সাপ্লাই চাইছি, ভালো সাপ্লাই হোক, ভালো ভোল্টেজ হোক, চাষের মিনিডিপ চলুক, বাড়ির সাবমার্সিবল চলুক, ছেলে মেয়ে লেখাপড়া করুক, ভালো ভোল্টেজ থাকুক, ইফতার করার পর মানুষজন আরাম পাক, একটু পাখা চলুক, এটা চাইছি আমরা। সেই কারণেই বিদ্যুৎ দপ্তরের ওপর উত্তপ্ত হয়ে বিদ্যুৎ দপ্তরের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। তাদের দাবি, তাদেরকে সময় মতো ঠিকঠাকভাবে বিদ্যুৎ পরিষেবা প্রদান করতে হবে। মুর্শিদাবাদ থেকে মিলন সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।